বন্ধুরা আজকে বানাবো পটল পোস্ত, নিরামিষ পটল পোস্ত। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আশা না বিশ্বাস সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে পটলগুলো নিয়েছি, পটলগুলো ধুয়ে কেটে এই যে ফালি ফালি করে একটু কেটে ছিঁড়া দিয়ে দিয়েছি গায়ে। এখন লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো একটু হালকা হালকা করে ভেজে নেব, অত বেশিও ভাজতে হবে না আর একেবারে কম ভাজলে হবে না, মিডিয়াম সেরকম করে আমি ভেজে নেব উল্টে পাল্টে করে। আমি অল্প তেলেই ভাজবো, বেশি তেল লাগে না পটল ভাজি করতে, তাই অল্প তেলেই দিয়ে দিলাম। এখন আমি পটলগুলো উঠিয়ে অন্য পটল যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে তার ভিতর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখন কাঁচামরিচ বাটা এই যে দিয়ে দিয়েছি। দেখো কাঁচামরিচটার কাঁচা গন্ধটা যাতে যায় তার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি, পটল যে মেখেছিলাম সেইটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে হলুদ গুঁড়াটা আগে দিলাম এই জন্য যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদটা একটু আমি আগেই দেই। এই যে দেখো তেলের সাথে ভালো করে সুন্দর মাখো মাখো হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার মশলাটা। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এই যে দেখো আমার জলটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। তারপর জলটা ফুটে উঠলে পর আমি পটলগুলো দিয়ে দেবো। যে জলটা ফুটে উঠেছে, আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পটলগুলো দিয়ে দিয়েছি। দেখো যে পটলটা একটু আমি এতে গুঁড়া মরিচ ব্যবহার করিনি, শুধু কাঁচা ঝাল দিয়ে রান্না করবো আজকে, তার জন্য একটু সাদা সাদা লাগতেছে, কিন্তু এটা খেতে অনেক স্বাদ। এই যে আমি একটু গন্ধের জন্য মরিচ দিয়ে দিলাম। এখন আমি এই যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা একটু রান্নার লাস্ট পর্যায়ে দিতে হয়, কারণ একটু না হয় তেতো ভাব আসে বেশি জাল পড়ে গেলে। এই যে দেখো আমার এটা এখন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে পোস্ত দেওয়ার পরে। আসলে এটা অনেক খেতে সুস্বাদু হয়। এই যে নিরামিষ পটল পোস্তটা অনেক ভালো লাগে খেতে, যে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, সেই স্বাদ হয়। এই যে দেখো আমি লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে দেব এর উপরে, আর এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এক একজনে এক এক রকম রান্না করে, আমার মতো একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে, সাথে থাকবে। এই যে দেখো আমি নেড়েই যাচ্ছি অনবরত, নাড়তে নাড়তে। এই যে দেখো যাতে নিচে ধরে না যায়, আর এটা একটু গামাখা গামাখা হয়ে। এই যে দেখো আমার পটল পোস্তটা রেডি হয়ে গেল। দেখো এখন ইয়াম্মি লাগতেছে না দেখতে? এটা খেতেও অনেক ভালো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।